হামলা করলো পুলিশ বুঝলো আমাদের তখন বিচার করা হবে তোমরা আপনাদের কিন্তু এই আজকের যে সিচুয়েশন আপনাদের ছেলেবেলা ঢাবিতে পড়ে বসো আমরা সমাধান করি আস্তে রে ভাই আস্তে তোমাদের তো যুক্তি করে যাবে নিরাপদ আর গ্যারান্টি কি জন্য জি ভাই কি বলছিলেন যে না 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 আমি আপনার সাথে কথা বলতেদেরকে আস্তে 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 ওই আস্তে দেখে না সমাধান চাই আপনি না সেটা বলো না আমি সমাধান চাই আপনার সমাধান আছে আপনার সমাধান আছে আমার কাছে আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে ক্যাম্পাসে কোনো টোকাই থাকতে পারবে না কোনো টোকাই থাকবে না ক্যাম্পাসে কোনো টোকাই থাকবে না আমরা নিশ্চয়তা দিচ্ছি আমরা এখনই লাগাবো সব কোনো টোকাই থাকবে না আইডি কার্ড দেখিয়ে আমরা হলে ঢুকাবো আমাদের যদি টোকাই মুক্ত নিশ্চিত করেন তাহলে আমরা হলে যাব টোকাই মুক্ত ভাই আগে এটা নিশ্চিত করার পর আপনারা হলে না হোক তাহলে আমরা বিচারটা করব কেমনে স্যার আগে টোকাইদের বের করেন রাখতে হবে আর হলে টোকাই নাই হলে স্যার আগে অপরাধী বিচার করতে হবে স্যার আগে অপরাধী বিচার করতে হবে ভাই আগে টোকাইটা ক্লিয়ার করেন ধরা হবে স্যার আমার শহীদুল্লাহ হলে গুলি কেমনে করে আমরা শান্ত হই আমার হলে গুলি কেমনে করে আমরা বিচ্ছিন্নভাবে বলবো না আমরা হল প্রশাসন থেকে একবারেই বলবো আমরা ওদের আন্দোলনের সাথে ওদের সেন্টিমেন্টের সাথে একমত ফুললি একমত ওরা যা চায় আমরাও তাই চাই এখন ওদের আন্দোলনকে আমরা সবসময় সমর্থন দিয়ে আসছি সুতরাং এখানে যদি কোনো বহিরাগত টোকাই এসে থাকে ওদেরকে আক্রমণ করে এসেছে অবশ্যই এসেছে তাহলে তাদেরকে আইডেন্টিফাই করে আমরা বিচারের আওতায় আনবো অবশ্যই আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে টোকাইদের এবং বহিরাগতদের কোনো স্থান নেই সেটাই আমাদের